দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে বেআইনি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার আবেদন করবে বলে বাতিল হওয়া শিক্ষক ও শিক্ষিকা কর্মীদের আশ্বস্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে চাকুলিয়া শীর্ষী হাই মাদ্রাসা ময়দানে বক্তব্য রাখতে গিয়ে হাইকোর্টের রায়কে এভাবেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। আজই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষণা হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। সেই রায়ে উল্লেখ করা হয়েছে প্রায় 1000-এর উপরে শিক্ষক ও শিক্ষাকর্মীকে 12% হারে সুদ সমেত টাকা ফেরত দিতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, আদালত এক অমানবিক রায় দিয়েছেন। আদালতের এই রায়ে চাকরিহারা ছাত্রছাত্রী হতাশ না হবার জন্য আর্জি জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর সভায় ইসলামপুর ব্লক কংগ্রেস সভাপতি সাদেকুল ইসলাম, চাকুলিয়া ব্লক কংগ্রেস সভাপতি মোহাম্মদ মুস্তাফা এবং গোয়ালপুকুর ব্লক কংগ্রেস সভাপতি নূর হাসান নূর তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তিনি আর কি বলেছেন শুনে নেব। আমি বলি বোমা ফাটাবেন, বোমা কি বোমা না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনে ঢুকে নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। একজনকে দেখলেন না, বিজেপি ভোটে হারিয়ে গেল, তার অর্ডার ছিল এটা। সুপ্রিম কোর্ট এটাকে একদম স্যাটিসফাইড করে দিয়েছিল, দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক। আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ? বিচারের রানী নিয়মে নিভৃতে কাজে, কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। সবাই, আমি বিচারক নিয়ে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি, তার কারণ 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। বলছি কিনা 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করছেন তাদের টাকা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? সপ্তাহে তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন। মানুষ আপনাদের সম্মান করে, আমরাও আপনাদের সম্মান করি। মনে রাখবেন, সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু করে বাড়ছে, আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের কোথায়? এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি। অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি।